বলছি হাগুদার কত দূর যেতে হবে? হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। আরে বাবাই খালটা পার করলি ওই পাশে। মানে বিয়ে করতে কোন খাল পার করতে হবে? বলছি লোকে বিয়ে করতে দেশ পার করে ফেলাচ্ছে, তুমি খাল পার করতে পারবে না? বলছি কি শেষকালে খাল পারের মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি তো অফিসার মানুষ না, তুমি এই ডাব্লিউবিসি এর চাকরি করো, তোমার জন্য আর কি স্পেশাল হিরোইন এনে দেওয়া হবে না। একবার বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এখন খাল পারের মেয়ে লাগবে না তা কোন পারের মেয়ে লাগবে? হ্যাঁ তাই বলে খাল পারের মেয়ে? কেন খাল পারের ওই পাশে কি মানুষ বাস করে না নাকি? হ্যাঁ আমি বিয়ে করবো না। কেন? সাজাই গুছাই নিয়ে আইছি, ভাবিছি তোরা আজকেই বিয়ে দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ আমি খাল পারের মেয়ে বিয়ে করবো না। কেন সমস্যা কি? দেখো বউর সাথে যদি ঝগড়া হয় না, ও শালা রাগে ছগে কোনোদিন আমার ছেড়ে যাবে না, সারা জীবন এই ঝামেলা নিয়ে আমার পোয়াতি হবে। মানে বুঝলাম না। আরে খাল পার, এই খাল তো কোনদিন পার করতে পারবে না। না যখনই জাতি হবে বাপের বাড়ি, হ্যাঁ আমার ডাক দেবে, আধার কার্ড আপডেট, রেশন কার্ড আপডেট, গোষ্ঠীর 14 গোষ্ঠীর কাজ হলে আমার 3 বেলা ছুটি মেরে জাতি হবে। আরে বিয়ের পর সব ট্রান্সফার হয়ে যাবে তো বন্ধু। তবু যতই বলো আমার এই খাল পারে যেতে ইচ্ছে করে না। সারা বেশি বৃষ্টি আসি পারে, কি করে খাল পার করবো যদি কুমির ফুমির থাকে? ওরে ভাই তুই এমন কথা বলতেছিস মনে হচ্ছে তুই ঘর জামাই থাকবি। ঘর জামাইয়ের আমি কোনোদিন না। আরে ভাই মেয়ে দেখলেই তো বিয়ে হচ্ছে না, আগে চলো তো একবার দেখে তো আসো। বলছি হাগুদা তুমি এই খাল পারের মেয়ে কি করে চিনলে? আরে একদিন এইখানে চার অর্ডার ছিল, প্রায় 300-400 কাপ বিক্রি করেছি, এখানে আমার নিয়ে আইছিল। বলছি 12 মাস কি খালে জল থাকে নাকি মাঝে মাঝে শুকোয়? আরে বাবা শুকায় যাবে না, তুমি টেনশন করো না, আমার পিছন পিছন আসো তো দেখি। শালা আমার জল দেখলি ভয় করে রে বাবা, হাসের জলের ভিতর দিয়ে যেতে হবে। বলছি ঝ্যাবনা তুই যে জলে এত ভয় পাস আমি তো জানতাম না। রাম 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 রাম, কুমির যেন আসে না, আমার পাশে যেন কামড় না দেয়। এমনি তোমার পাশে মাংস নাই। ওরে একটু জলে লেটা মাছ পর্যন্ত না, তোর কোন তো কুমির আসে? হ্যাঁ তুমি ঘোড়া কি বুঝবা, আমি সাঁতার কাটতে পারি না, আমার কি ভয় লাগতেছে জানো তা? হ্যাঁ বাবা বাবা, গলা অব্দি জল তো তোর ভয় লাগতেছে। আর উপরে তো লুঙ্গি পরে আসলে ভালো হয় তা না? হ্যাঁ জামা প্যান্ট পরা নিয়েছে, ভিজে গেলি লুঙ্গিতে কাঁচা মারি উঁচু করে চলে যেতাম, কোনো সমস্যা ছিল না। হাগা আসলে হেগে দিতাম। আর হাগুদারে কি বলতে হয়, সারা দেশে আর মেয়ে পালনা লাস্টে খাল পারে নিয়ে আইছে। আরে মেয়ে যদি ভালো হয় খাল কেন, 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে। ক্যাবলা খেপা, তুমি করো না তো বিয়ে? কেবল আমার কিডনির সমস্যা, না করে থাকতাম নাকি আমি? রমেন ভাই আছো নাকি বাড়ি? শালা বাড়ি কেউ না থাকলেই ভালো। রমেন ভাই, ও রমেন ভাই। আরে ভালো আছো? ভালো না থাকলে কি তোমার বাড়ি আসি? আসো আসো, ভিতরে আসো। না না, ভিতরে বসে কথা বলা যাবে না, বরঞ্চ তুমি এখানে আসো। এটা শালা কি হয় মেয়েটা কে জানে। বলো কি মনে করে এদিকে আসলে? আরে তুমি বলেছিলে না ওই যে একটা মেয়ের কথা, যে সরল সোজা একটা মেয়ে আছে, সেই মেয়ের বিয়ে হচ্ছে না। হ্যাঁ সেটা তো আমারই মেয়ে। বলছি পাত্র একটা আনিছি, যদি আপনার মেয়ের সাথে বিয়ে দেন তাহলে খুব ভালো হয়। কোথায় কোথায় পাত্র? এই যে লাল চশমা পরে আছে। ও বাবা, ও তো দেখি শিক্ষিত ছেলে, ও কি আমার মেয়ের বিয়ে করবে? বিয়ে করবে না মানে? হ্যাঁ আপনি খালি বলেন বিয়ে দেবেন কি না। বলছি কি মেয়েটা দেখলে না, আগে থেকে কি করে বলবো বিয়ে দেবো কি না দেবো? দেখে দেখে পছন্দ করো তারপরে কথা হবে। বলছি ওই শিক্ষিত ছেলে কি আমার মেয়ের বিয়ে করবে? আরে বাবা আমাদের একটা সাদা সরল মেয়ের দরকার, বুঝতে পারিস, যাতে ঝগড়াঝাটি করবে না, মারামারি হুড়োহুড়ি চিল্লাফিলি করবে না, স্বামীর যত্ন করবে। শোনো মেয়ে আমার কাজে পুরো পাকা, খালি বুদ্ধিতে একটু কমজোরি আছে। ওই ঝগড়া বজ্জাতি শয়তানি মারামারি কাটাকাটি এইসব পারে না, বুঝিছো? সেসব মেয়েরই তো দরকার। অত কথা না বলে দেখাও আগে মেয়েটা। তাহলে আর দেরি করছো কিসের জন্য? আসো আসো, ঘরের ভিতরে আসো, দেখা সাক্ষাৎ হয়ে যাক। বলছি শোনো, যদি মেয়ে দেখে পছন্দ হয় আজকে কিন্তু বিয়ে। আরে বাবা আমার তাতে কোনো অসুবিধা নেই, আগে তোমরা দেখাশোনা করো, পছন্দ হোক তারপরে তো। এর আগে কত ছেলে আসলো, মেয়েটাকে পছন্দ করে না, দেখে তো পছন্দ হয় কিন্তু বলি কি বুদ্ধি একটু কম আছে। আমাদের বুদ্ধি কম মেয়েই লাগবে। তাহলে চলে আসো ঘরের ভিতরে। আর বলছি কি দোকানদারি কেমন চলছে? ওই তোমাদের আশীর্বাদে চলছে। অনেকদিন ধরে ভাবছি তোমার দোকানে চা খেতে যাবো, তা যাওয়াই হচ্ছে না। এই তো যদি এখন আমরা আত্মীয় কুটুম্ব হয়ে যাই তাহলে আর তো চা খাওয়ার কোনো সমস্যা নেই, সারা জীবনের চা ফ্রি। আসো আসো আসো, ভিতরে আসো। ভগবান মুখ তুলে চেয়েছে যদি মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে বাঁচি। বলছি কই দাঁড়িয়েছো কেন, আসো। আসি আসি। বলছি ভাই শোনো, মেয়ে যদি পছন্দ না হয় না মুখের উপর বললে না জানো, আমারে বলো, আমি সেটেলমেন্ট করে মোটামুটি নাটা বলে চলে আসবো, কিন্তু মুখের উপর বললে না, এটা আমার একটা খুব ভালো বন্ধু। বলছি মেয়ে কি কানা খোড়া? সে আমিও দেখিনি, চলো ঘরে চলো দেখা হবে। আরে চলো তো দেখে নি, আর খিদেও লাগিছে, একটু চা মুড়ি দিলে ভালো হতো। চলো ভিতরে চলো, তারপর দেখা যাক কি হয়। বাবা বাহ, খুব ভালো কাজ করেছিস, আজকে 3 পেটি মাল এনে দিয়েছিস। বলছি কাকারা কোথায় গেছে? ওই কোথায় যেন গেছে। বলছি এটা কোথায় নামাবো? ওটা আমার মাথার উপর নামা। আচ্ছা এসো, তোমার মাথায় দিচ্ছি ডাইরেক্ট। আজলামি না করে নিচে নামা। বলছি কি এখন বিদায় হ। টাকা দাও। টাকা আমি বিক্রি করে তারপর দেবানি, এখন টাকা আমি এত টাকা কোথাতে দেবো? বলছি কি একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? না না, তুই ছোট মানুষ, তোর কথা আমি কিচ্ছু মনে করি না, বল। বলছি কি এই 3 পেটি মাল কোথায় বিক্রি করবা? ও আমার কায়দা আছে তোমাদের মতন নাকি সারাদিন ধরে ঘুরে 1 পেটি মাল বিক্রি করতে পারে না? আমি তো দেখতে দেখতে 3 পেটি মাল বিক্রি করে ফেলাবো। বলছি বিশাল ট্যালেন্ট তো, বলছি আমাদেরও নিয়ে চলো না, দেখি তুমি কি করে বিক্রি করো, আমরা একটু দেখবো। খেয়ে আমার কাজ নাই, আমি কি করে বিক্রি করি তোমাদের দেখাবো, আমার টেকনিক তোমাদের শিখাই দেবো বাবা, তারপর আমার ব্যবসা চাঙিয়ে উঠুক। ঠিক আছে দরকার নেই, বলছি টাকাটা বাড়ি যাই দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ বাড়ি দিয়ে এসো। দিয়ে আসবানি, কোনো চাপ নিস না। আর বলছি কালকে 4 পেটি মাল দিস। আচ্ছা। বলছি কালকেও কি এখানে এনে দেবো? হ্যাঁ হ্যাঁ কালকে এখানে এনে দিস। আচ্ছা। বলছিলাম কি জেঠিমার না খুব মন খারাপ, তুমি একবার বাড়ি থেকে ঘুরে আসতে। ও এখন যাওয়া যাবে না, এখন কাজের বিশাল চাপ, পরে যাবানি। বলছি যে মা জন্ম দিল তার জন্য এখন তোমার সময় নেই, কালকে থেকে নাকি শরীরটা খারাপ, জ্বর হয়েছে। এক কাজ কর। কি কাজ?
এখান থেকে যাওয়ার সময় প্রথমে মেডিকেল বাঁধবে, আমার নাম বলে 100 টাকার ওষুধ বাকি নিয়ে যাই, আমি টাকা দিয়ে দেবানি। বাবা এমন কথা বলছো যে আমাদের কাছে 100 টাকা নেই বা তোমার বাবার কাছে 100 টাকা নেই? তোমার মার শরীর খারাপ, তোমার বললাম যাওয়ার কথা। ও দেখি ডাক পানি, এখন আমার সময় নেই, 3 পেটি মাল বিক্রি করতে গেলে কম সময় লাগে। সে তোমার ইচ্ছা, জানানোর কথা জানাই দিলাম। যাও যাও যাও, এখন আমার ওই কাজের সময় ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, বলছি সন্ধ্যার আগে টাকাটা দিয়ে যেও, তো কাকারা এসে আবার ঝামেলা করবে। আরে বাবা প্রত্যেকদিন তো দিয়ে যায়, একদিনও গ্যাপ দিছি। বলছি ফোন করলে ব্যাংকের মোড়ের কাছে আছিস। ঠিক আছে। চল আজকে 3 পেটি যদি 1,500 টাকা করে একটা বিক্রি করতে পারি, বাবারে 25, 25, 50, 75, 75 ইন্টু 1,500 কত হয়? 1,12,000 টাকার মাল, 56,000 টাকা কিনা, 1,12,000 টাকা বিক্রি করে দেবো। বাবা 56,000 টাকা লাভ একদিনই। আর কালকে যদি 4 পেটি বিক্রি করতে পারি, বাবা পয়সাই পয়সা। এরকম ব্যবসা তো কোনো কিচ্ছুতি নেই। শালা লোকে বলে টাকা ইনকাম করা বিশাল কষ্ট, একদিনে 50-60 হাজার টাকা ইনকাম করলি, কদিন পরে তো টাকা ধর জায়গা পাবো না। আজকে ভাবতেছি বৌদি বিকেলবেলা নিয়ে যাইয়ে একটা সোনার চেন কিনে দেবো। বাবা বন্ধু, আজকে কাজের কাজ করিছো, 3 পেটি মাল আনিছো। কালকে 4 পেটি দেবো। বলছি আজকে আবার দাম বাড়াওনি তো? না আজকে ওই 1500 করে আছে একটা বোতল। বলছি বন্ধু, কালকে যেন 4 পেটি পাই। নিঃসন্দেহ। বলছি বন্ধু, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। বলছি কি, কালকে থেকে মাল কিন্তু সন্ধ্যের পরে ডেলিভারি দেবো। কেন? বলছি আমি যেখান থেকে মাল আনি না, তারা আমার পর মনে হচ্ছে সন্দেহ করছে, বুঝতে পারিছো আমি কি করে এত মাল বিক্রি করছি। এর জন্যই রাত্রিবেলা মাল ডেলিভারি দিতে চাই, তুমি কি বলো? কোনো সমস্যা নেই, রাত্রে আমি টোটো নিয়ে আসবো, ঘপাত করে পুরো একদম প্যাকিং করে নিয়ে চলে যাব। বলছি কয়টার সময় দেবা ডেলিভারি? বলছি অর্ধেক রাত্রি হলে ভালো হয় না, একটার দিকে। ভালো তো হয়, কিন্তু অত রাত্রি বুঝতে পারিছো, এমনি ভূতির ভয়। উপরতে যদি ওই ট্রাফিক পুলিশে চেক টেক করে, তখন কিন্তু আমার সমস্যা হয়ে যাবে যে এইসব বোতলে কি জিনিস আছে। ওর চেয়ে বরঞ্চ আমি 4:30টার দিকে আসবো সকালবেলা। তাহলে তো ভালো হয়, তুমি নীতি 5টা বেজে যাবে, আর বাড়ি যাতে 6টা, মোটামুটি কেউ কোনো সন্দেহ করবে না। একদম 5:30, 4:30 এই সময় বুঝছো ডেলিভারি নেবো প্রত্যেক দিন। বলছি বন্ধু, একটা কথা বলবো? বলো। এই দেখো, আমি যেখান থেকে মাল আনি না, নগদ টাকা দিয়ে মাল আনতে হয়। তা কালকে যদি 4 পেটি মাল আনি, আর যদি টাকা যদি না দিতে পারি, তারপরে কি হবে? শোনো, কোনো সমস্যা নেই, কালকে আমার বসরে বলে তোমার 4 পেটির টাকা অ্যাডভান্স দিয়ে দেবানি, ঠিক আছে? আচ্ছা। তাহলে আর দেরি কিসের, ঘপ করে মালগুলো টোটোয় লোড করে দিই। হ্যাঁ। সারা পাইছিল খরিদ্দার, এরকম মাল কিনে নিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। জিজ্ঞেস করবো নাকি এত মাল কোথায় বিক্রি করে? না এসব হাবিজাবি করার দরকার নেই, আমার টাকা পেয়ে গেলেই হলো, অত শতর দরকার নেই। বলছি ভাই, তোমার কাজের স্পিড আছে? স্পিড না থাকলে হয়? অসংখ্য ধন্যবাদ ভাই, টাইম মতন মালগুলো দেওয়ার জন্য। এই নাও টাকা ধরো। বলছি ভাই আসি তাহলে। তাহলে তোমার আমি কালকে ফোন করবানি, ঠিক আছে? সন্ধ্যার দিকে এসে আমার টাকাটা দিয়ে যেও। বলছি ভাই কালকেও এই সময় ডেলিভারি দিও, তারপরে তো রাত্রির দিল্লি হবে, কি বলো? ঠিক আছে। তাহলে আসি এখন, হ্যাঁ? আচ্ছা, ভালো থেকো। বলছি বিয়ে টিয়ে করে নতুন সংসার কিরকম শান্তি পাচ্ছ? আর ভাই বলো না, বিশাল শান্তি। বউ রোজ দিন খাওয়াই দেয়, এর চেয়ে বড় শান্তি আর আছে? তোমার বউটা ভাই ভালো পাইছো, আমার বউ তো রোজ দিন লাঠি নিয়ে তাড়া করে যে কাজে যা। একটু ঘুমেতে লেটে উঠি তো, তার জন্য তাড়াহুড়ো করে। না আমার বউ দিকে তাহলে ঠিক আছে, ঘুমেতে উঠার আগে চা রেডি, রান্না বান্না রেডি, পুরো আলতাসনো পাউডার দিয়ে সাজাই গুজাই পাঠায়। সে তো দেখতেই পাচ্ছি তোমার গেট আপ দেখে। বলছি ভাই গলায় যে মালাটা পরিস, ওটা কি সোনার? না ওটা তো সিটি গোল্ডের মাল। এই ব্যবসা যা করছি, মোটামুটি আর কয়দিন পর সোনার একটা কিনতে পারবানি। ঠিক আছে। শালার লোকে ব্যবসা করে সোনা দানা গয়নাগাড়ি কিনতেছে, আর আমি একটা আন্ডারপ্যান্ট কিনবো, প্রায় 3 মাস ধরে চেষ্টা করতেছি, তাও শালা পাচ্ছি না। আমার মাথায় বুদ্ধি নেই নাকি আমার গুরু আমার ইনকাম করতে দেয় না? এত টাকা রেগুলার, আমি কি করব এত টাকা? আজকে বৌদি একটা চেন কিনে দেবো, আর টাকা পয়সা বাঁচলে আমি একটা কিনে নেবো। কি যেন বলছিল, মার শরীর খারাপ, না থাক আজকে যাবো না, দেখি কালকে যাবানি। মাথাটা কিরকম যন্ত্রণা করছে। আজকে কি আমার বিজয় আসবে আমায় দেখতে? খবর পাঠিয়েছি তো। জেঠিমা, ও জেঠিমা, বলছি হ্যাঁ আমার বিজয় আসছে। বিজয়টা একটু ব্যস্ত আছে কাজে, বিকালের দিকে আসবে। যেই বলেছি তোমার শরীর খারাপ, ও মা কাজকর্ম ফেলে মেডিকেলে গিয়ে দৌড়ে গিয়ে তোমার জন্য এই ওষুধ নিয়ে আসছে। নাও এই ওষুধটা খেয়ে নাও, জ্বর কমে যাবে। আরে জ্বর কমতে বিজয়টা চলে আসবে। সত্যি বাবা, হ্যাঁ আমার বিজয় ওষুধ পাঠিয়েছে। হ্যাঁ সত্যি জেঠিমা, বিশেষ নয়। চম্পা মামার কাছে শোনো। চম্পা, এই ওষুধ আমার বিজয় পাঠিয়েছে। হ্যাঁ কাজ বাজ ছেড়ে দিয়ে আগে তোমার জন্য ওষুধ নিয়ে আসছে। এখন একটু ব্যস্ত আছে তো, ওই 3-4টার দিকে আসবে না। বলছি আমার বিজয়ের শরীর কেমন আছে? খুব ভালো আছে, চকচক করছে মুখটা। বলছি বউর সাথে ঝগড়া হচ্ছে নাকি? না দেখে তো মনে হচ্ছে খুব শান্তিতে আছে। যেখানে থাকুক ওরা ভালো থাকুক, সেটাই আমি চাই। তুমি অত কথা ছেড়ে দিয়ে আগে ওষুধটা খাও তো। দাঁড়াও, কিছু একটা খেয়ে তারপর খাচ্ছি ওষুধটা। দেখো তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে বিজয়টা আসার আগে যদি জ্বর না কমে না, তখন আমাদের বকাঝকা করবে যে তোরা থেকেও ওষুধটা খাওয়ালি না। আরে বাবা না, আমি এক্ষুনি খাচ্ছি, দাঁড়াও। রান্নাঘর থেকে কটা মুড়ি এনে মুড়ি খেয়ে তারপর ওষুধ খাচ্ছি। খালি পেটে খেলে পারবার, পেটে গ্যাস হবে না। হ্যাঁ ঠিক বলেছে জেঠিমা। বলছি বাবা, তোমরা চা খাবা নাকি? একটু চা বানাই দেবো? না এখন খাবো না, বিকেলবেলা বিজয় আসলি তখন খাবানি। আচ্ছা, আমার বিজয় পাঠিয়েছে ওষুধ, আমার বিজয় পাঠিয়েছে।
এই ওষুধ খেলে আমি ভালো হয়ে যাব। যাই দেখি পটাপট করে রান্নাঘরে গিয়ে কিছু একটা খেয়ে এমনি ওষুধটা খেয়ে নি। বলছি লাল, তুই মিথ্যে কথা বললি কেন? কি মিথ্যে কথা বলেছি? বলছি ওই ওষুধটা বিজয়দা কেনে নি, তা তুই কেন বললি বিজয়দা কিনেছে? তোর নাম বলতে পারতি তো। আরে মাথা খারাপ, আমার নাম বলি পারে কেউ জ্বর সারবে? যেই জেঠিমারে বলেছি যে বিজয়দা কিনে পাঠাইছে, এখন মনের ভিতরে এত আনন্দ হয়েছে ওষুধ খাই জ্বর এমনি ঠিক হয়ে যাবে। বলছি আসার পরে যদি সত্যি কথাটা জানতে পারে তাহলে? আরে জানতে পারে কি হবে, একটু বকাঝকা দেবে, কিন্তু জ্বরটা তো কমবে। সত্যি ভাই তোর মতন বুদ্ধি আমি দেখিনি। আমার বুদ্ধি না, সব পাদুদার বুদ্ধি, পাদুদার সাথে ঘুরে ঘুরে শিখেছি। বলছি ভাই আমি তো পারু ভাগ্নের সাথে ঘুরি, কিন্তু আমার যে মাথায় বুদ্ধি আসে না, যে তুমি চলো হাওয়ায় হাওয়ায়, আমি চলি পাতায় পাতায়। আমি তো সবকিছু লক্ষ্য করি, কিন্তু আমার মাথায় ধরে না কেন? আর এরকম স্মার্ট স্মার্ট বুদ্ধি আসে না কেন? ওই তুমি যখন জন্মগ্রহণ করেছো না, তখন তোমার বোদের বাড়ি খাওয়াই নাই। বলছি এখন খালি হবে না, সে তুমি পাদুদার কাছে শুনে দেখো। শালা আমার মা বাবা আমার বোদের বাড়ি খাওয়ালো না কেন, আমি তো তাই বুঝলাম না। আসো আসো, মাল প্যাক করতে হবে। দাঁড়া আমি তো বাথরুম থেকে আসি, তাড়াতাড়ি আসো, আমি ততক্ষণ বসে আছি। ভাগ্নের সাথে কথা বলে যে করে হোক বোদের বাড়িটা খাতে হবে, নাহলে এরকম বুদ্ধি নিয়ে চলা যায় না। দিছি ক্যাবলারে খেপাই, এখন বোদের বাড়ির জন্য চেঁচামেচি করে মরবে। ও দেখি ঢ্যামনা কাকার জন্য মেয়ে দেখতে গেল, পছন্দ হয়েছে কিনা কে জানে। একটু ফোন করে যদি বলে তাও তো টেনশন কমে আমাদের। সবার এক এক করে বিয়ে না হলে আমার বিয়ের কথা বলতেও লজ্জা করে। বলছি ভাই কিরকম দেখতি? কি আর বলবো, চাঁদের তবু দাগ আছে, এমের তো কোনো দাগ নাই, মুখে কোনো পিম্পলসও নাই। আমার তো সেই পছন্দ হয়েছে, তাহলে কি ফাইনাল করে দিলি? হয় আমি তো ঘোরা এখনই রাজি। দেখো বাবা, আমার মেয়ের একটু মাথায় বুদ্ধি কম আছে, আর সব দিক দিয়ে দেখতে শুনতে সব কিছুতেই ভালো। এখন দেখো তোমাদের কি কিছু লুকানোর নাই, যা আছে সব একদম সব খোলাখুলি বলে দেওয়া হয়েছে। এখন তোমাদের পছন্দ হলে বিয়ে করতে পারো, না হলে মিষ্টি চিষ্টি খেয়ে বিদায় নাও। দেখো আমরাও সব ক্লিয়ার কাট বলতে চাই। আমার বন্ধুর বিয়ে হয়েছিল, তা বেশি দিন লাস্টিং করেনি, বউ বিশাল দরজাল ছিল, মাজায় লাথি মেরে কেটে পড়েছে। সবকিছু ক্লিয়ার বলে দেওয়ার দরকার। দেখো ওতে কোনো অসুবিধা নেই, ছেলের আর ঘর দেখে মনে হচ্ছে তো একটা ভালো পোস্টের র্যাঙ্কে চাকরি করে। চাকরি ফাকরি করে না, কিন্তু ব্যবসা করে, ওই চাকরির থেকে বেশি টাকা ইনকাম করে। দেখো টাকা পয়সা আমার দেখার দরকার নেই, আমার মেয়েরে খুশি রাখলে তাতেই হবে। দেখ ঢ্যামনা কি বলবি, আমি রাজি। আপনার মেয়ের কাছে শোনেন, আপনার মেয়ে কি রাজি কিনা? বলছি এতক্ষণ হয়ে গেল মেয়ের নামই তো জিজ্ঞেস করলাম না। বলছি তোমার নাম কি? আমার নাম ভেপি। কি সুন্দর নাম বলো না। বলছি তুমি রান্না বান্না পারো? আমি সব পদে রান্না পারি, আমি সব ইউটিউব দেখে দেখে শিখেছি। বলছি মা তুই কত সুন্দর জিলেপি বানাস না? ওই সব কিছু বানাতে পারি, ও একটু ক্যাবলা আছে, ও কোনো সমস্যা নেই। বলছি বন্ধু ঢ্যাবনা, সব কথাবার্তা এখান থেকে সব যাচাই করে নাও, পরে বলবা না যে এরকম মেয়ে না এরকম মেয়ে। তুমি সব পরীক্ষা নিরীক্ষা করে নাও। বলছি আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ কলো কলো। বলছি আমি যদি তো কখনো তোমার উপরে চেঁচাই তাহলে তুমি কি করবা? কি করবো? কান্না করবো, আমার বাবার কাছে বলে দেবো। পাস হয়ে গেছে। আর একটা প্রশ্ন, হ্যাঁ আমাদের বাড়ি অনেক লোকজন, তুমি কত লোকে রান্না করতে পারবা? হ্যাঁ তোমাদের গোষ্ঠী আমাদের গোষ্ঠী 17 গোষ্ঠী রান্না করতে পারবো আমি। বলছি কাজ করতে তোমার কোনো অসুবিধা হয় না তো, কষ্ট হয় না তো? কি যে বলো, এখন কেবল গরুর গোল ঘর ঝাড় দিয়ে আইছি। বলছি আমি ছেলে, আমার কি তোমার পছন্দ? তোমার ওই চশমার ফ্রেন্ডটা না হেভি সুন্দর। বলছি কি তুমি কি এর আগে কোনদিন প্রেম প্রীত করেছো? বাবা বাবা দেখো কি বলছে। না সরি সরি, ভুলে গেছে ভুলে গেছে। দেখো বাবা, তোমার যা যা প্রশ্ন করার দরকার করে নাও, কিন্তু এইসব প্রেম প্রীতির কথা বলো না, আমার মেয়ে এসব কিচ্ছু বোঝে না। বলছি তুমি আমার বিয়ে করবা? হ্যাঁ করবো। দেখো বাবা, আমার কথা শোনো, যদি বিয়ে করো তাহলে এইসব কথাবার্তা বলো, না তোমার মাথায় এইসব সেট হয়ে গেলি পরে কান্না করবে না। আমি তো রাজি, এখন আপনি রাজি কিনা সেটা বলেন। তো কাকা তুমি বলো মেয়ে দেবা কিনা? শোনো মেয়ে তো আমি দেবো, কারণ কি তোমার আমি ভালো করে চিনি, তোমার উপর বিশ্বাস করে আমি মেয়ে দেবো। কিন্তু আমি একটা কথা বলছি, দেনা পাওনা কিন্তু আমি কিচ্ছু দিতে পারবো না। না না দেনা পাওনা আমাদের কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না আমাদের। দেখো বাবা, আজকাল কি হচ্ছে, বিয়ে থার পরে মেয়েরে বলতেছে তোর বাড়িতে এই দেয় নেই ওই দেয় নেই, এইসব কথাবার্তা বলতেছে। আমার মেয়ের কিন্তু ওইসব কথা বলি কিন্তু কান্না করে দেবে, ঠিক আছে? এর জন্য যা বলার আমারে বলবা, ও যদি কোনো ভুল ত্রুটি করে আমার ফোন করবা, আমি ওর বকাঝকা করবো, ঠিক আছে? না না আপনার মেয়ে সব টেস্টিং করে নিয়েছি, ও নিয়ে আর কোনো ঝামেলা নেই। দেখো কাকা আমাদের কোনো সমস্যা নাই, বাড়ি একটু লোকজন বেশি, একটু রান্নাটা ঠিকঠাক করলে পারে তাতেই হবে। আরে বাবা, আমার মেয়ে একটু কেবলি হতে পারে, কিন্তু বুঝছো আশেপাশে যে বাড়ি অনুষ্ঠান হয় না, আমার মেয়ে ডেকে নিয়ে যায় রান্না করার জন্য। তাই নাকি? খুব ভালো রান্না করে? খুব ভালো রান্না করে মানে, এই তো পরশুদিন একটা শ্রাদ্ধ বাড়ি রান্না করেছে, খুশি হয়ে 1,500 টাকা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ সেই টাকা দিয়ে আমি তো শাড়ি কিনেছি আর বাবার 1000 টাকা দিয়ে দিছি, খুব ভালো। বলছি কি হ্যাঁ আমার বিয়ে কবে? তুমি কবে করবা বলো? হ্যাঁ আমি তো আজকেও করতে পারি, কিন্তু আমার বিয়ে রান্নাবাড়ি কিন্তু আমি করবো বলে দিচ্ছি, তাহলে তো আর কোনো কথাই হবে না। বলছি বাবা, তাহলে তোমরা বলো বিয়ের দিন তারিখ কবে কি ঠিক করা যায়? দেখো কাকা আমাদের ইচ্ছা ছিল আজকে বিয়ে থা দিয়ে নিয়ে যাব, কিন্তু এত সুন্দর একটা মেয়ে পাইছে, একটা ভালো দিনক্ষণ না দেখে বিয়ে করা মানে ঠিকঠাক হবে না, গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে তো। তাহলে বাবা এক কাজ করো, তোমরা এখানে এখন রেস্ট করো, আমাদের গ্রামে একটা পুরোহিত আছে, সেই পুরোহিতের ডাকিয়ে দিন তারিখ দেখে একবারে দিন তারিখ সেট করে তারপর বাড়ি যায়নি। আরে বাবা তার কোনো দরকার নাই, আমার মামাই বিশাল বড় পণ্ডিত, এখন আমি ফোন ঘোরাচ্ছি, আমার বন্ধু এক্ষুনি বটবটিতে করে নিয়ে আসবে। তাহলে তো খুব ভালোই হয়। বলছি হ্যাঁ আমি তাহলে তোমাদের জন্য একটু রান্না করি, খুব ভালো খুব ভালো। বলছি একটু চা হবে নাকি? বলছি কি মা, ভালো করে একটু দুধ চা বানিয়ে আন। ঠিক আছে বাবা। রান্না করে দেখ সবকিছু আছে। ও নিয়ে তোমার বলা লাগবে না, আমি যাবো আর আসবো, খুব সুন্দর করে চা বানাবো আজকে।
বলছি বাবা তোমরা একটু বসো, আমি পাশের দোকানতে গিয়ে একটু করে মিনিকেট চাল কিনে নিয়ে আসি। আমরা আবার মোটা চাল খাই তো, এখন তোমাদের তো আর চাল দেওয়া যাবে না। আরে কাকা কোনো সমস্যা নেই, একটা দিলেই হবে। তাহলে দাঁড়াও করে ডিম নিয়ে আসি। আচ্ছা আজকে খাওয়া দাওয়া করে এখানে থাকবা, কালকে সকালে যাবা কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে। আমরা গরিব হতে পারি কিন্তু তোমাদের উপর কোনো অযত্ন করবো না। আর তোমরা হচ্ছে আমার জামাই বাড়ির লোক। ঠিক আছে কাকা, হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো, তারপরে জমিয়ে গল্প করবো। এই যাবো আর আসবো, যে করে হোক মেয়েটা এই বাড়ি বিয়ে দিতে পারলি একটা টেনশন থেকে মুক্তি পাই। এই তো এরকম একটু ক্যাবলা আছে তো মেয়ে কেউ নিতে চায় না। কি ভাই, মেয়ে পছন্দ তো? 100 এরকম মেয়ে তো পুরো স্যারের বউ ফেল করে দেবে। আমি দেখেই বুঝতে পারছি এই মেয়ের জন্ম আমার জন্যই হয়েছে, আমার সাথে বিয়ে হবে বললি হবে না। কেন ভাই, তখন তো বললে যে বিয়ে করবো না। এই এরকম মেয়ে পালি 10টা বিয়ে করা যায়, তখন বলি বিয়ে করবি না, আর এখন বলছি 10টা বিয়ে করা যায়। কথাবার্তা শুনিস, আর রান্নার প্রতি আগ্রহ দেখো, বলার আগে দৌড় দেছে। যাক, এখন থেকে সিদ্ধ ভাত খাওয়া লাগবে না রে। বলছি কি হাগুদা, তোমার কি কিছু মনে পড়ছে? মাঝে মাঝে মনে পড়ছে না, কিন্তু আমার চোখের সামনে একটা লটারির নাম্বার আসতেছে 3309। খেলা বাদ দিছে। কেন ভাই, কি হয়েছে? বাড়ি চলো তারপর বলবানি। বলছি কি ফুটোদা, বিয়েটা তাড়াতাড়ি দিন তারিখ দেখে করো, বুঝছো? আমরা সহ্য হচ্ছে না। ও ভালো কথা তো, আমার মামারে ফোন করতে তো ভুলে গেছি। তাড়াতাড়ি করো হাগুদা, তাড়াতাড়ি করো। হ্যালো, বলছি লালু, তুই এক কাজ কর, হ্যাঁ মামারে নিয়ে খালপাড়ে চলে আয়। খালপাড় জানা তো, আগে একদিন বুকিং এ আইছিলাম, সেই খালপাড়ে চলে আয়। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, তোর বটবটি ধরে আসিস। আর এখানে আটু সমান জল আছে, কোনো সমস্যা নেই, গাড়ি চলে আসবে। হ্যাঁ মামার আসার সময় পঞ্জিকাটা নিয়ে আসতে বলিস, বিয়ের দিন তারিখ দেখতেই হবে। ঠিক আছে, রাখছি। ভালো ভালো বিয়েটা এই সপ্তাহের ভিতরে হলি হয়, আরে না হলে এই সপ্তাহের ভিতরে করাই দেবো, তুই টেনশন করিস না। আরে ভাই, বিয়ে তোমার সাথেই হবে। এত বছর ধরে ছেলে পেলে দেখতেছে, তা মোটামুটি পাচ্ছে না কেউরি। আর এখন ঘাপ করে তোমারে পাইছে, তোমারও কি ছাড়বে নাকি? দেখো না তোমার শ্বশুরের যত্ন, ঘপাত করে দৌড়ে গেল ডিম আনতি, চাল আনতি। ভগবান কেন যে এতদিন এই খালপারে আনে নাই আমারে? কেন ভাই, বলছি এখন খালপাড়ে আর ভয় লাগে না? এরকম মেয়ে পালি পারে, আমি তো আন্দামানে যাই বিয়ে করে আসতাম। বলছি তোমার পছন্দ হয়েছে তো? 100 বলছি বন্ধু ফুটো তোমার? আমার তো 350% পছন্দ হয়েছে। ধ্যামনা যদি না বলতো না, তাহলে আমি হ্যাঁ করে দিতাম। কি বলছো ফুটোদা, ওটা তোমার বৌমা? হ্যাঁ, এখন তোমার বৌমা। পছন্দ না হলে তখন তো বলতে বৌদি, সেটা তো জানো তুমি, তা আবার কি? বলছি হাগুদা, তোমার মামা কখন আসবে? আরে বাবা, কেবলই তো ফোন করলাম, ঘন্টাখানিক তো লাগবে। এখনো ঘন্টাখানিক? বলছি একটু গুগলে সার্চিং করে দেখো না, যে তাড়াতাড়ি বিয়ে কবে আসে। ওরে অত পাগল হোস নে, ও মেয়ে তোরেই দেবে। আমি যেখানে কথা বলেছি তার উপরে কোনো কথা হয়? বলছি হ্যাঁ, আবার এদিক ওদিক কোনো ছেলে পেলে, ভালো ছেলে পেলে পারলি তার সাথে আর বিয়ে করাই দেবে না তো? আরে বাবা, একবারও জিজ্ঞেস করেছি তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ির গোষ্ঠীর কে আছে কি না আছে? কেউ জিজ্ঞেস করেনি কিচ্ছু। হ্যাঁ, শুধুমাত্র আমার উপর ভরসা করে, তাহলে আবার টেনশন কিসের? আমি যখন বলেছি বিয়ে এখানে হবে তো এখানেই হবে। যা করে ভগবান ভালোর জন্য করে। বলছি আরেকবার ফোন করো না লালুরি, বলো গাড়িতে পেট্রোল আছে তো নাকি? তো পেট্রোলের টাকা আমি দিয়ে দেবানি, তাড়াতাড়ি আসতি বলো। ওরে বাবারে, তো বিয়ে পাগল হয়ে গেছে। বিয়ে পাগল না, বউ পাগল। তোমরা যা ভাবো তাই। কি যেন নামটা বলেছিল? ঢেবনি। ভালো, ঢেবনা ঢেবনি। অবশ্য আমি ঢেবনি বলে ডাকবই না, আমার নাম দেবো জানো। উরি বাবা, বউর প্রতি কত ভালোবাসা! কেটা বড় ভালোবাসা। কেন যে কয়দিন আগে বিয়ে হলো না, তাহলে জামাই ষষ্ঠীটাও খাতি পারতাম। বাবারে বাবা, তুই তো জামাই ষষ্ঠী অব্দি আগেই গেছিস। তাড়াতাড়ি দিন তারিখ ঠিক করো, আমার আর ঘুম হবে না কিন্তু বলে দিচ্ছি। জানা তো, দেখে আনে তো রান্নাঘরে চা হয়েছে কিনা। সেই সুযোগে একটু মনের কথা বলে আসবি। উরি বাবা, এ তো রাজধানী এক্সপ্রেস। জানু কমেডি জানাম। একদম বউ পাগল হবে যা মনে হচ্ছে। হবে না হাগুদা, একদম হয়ে গেছে। যাক, আমরা এখন একটু ভালো মন্দ রান্না খাতে পারলি তাইতেই হবে। যাক, বন্ধুর কপালটা তো খুলিছে। ওটা এখনো বাড়ি আসে না, ভাবছি আজকে বাড়ি আসতে 5000 টাকা চেয়ে একটু বিউটি পার্লারে যাবো, একটু ফেসিয়াল করাতে হবে। ওকে একদম খারাপ হয়ে গেছে। জানো, দাঁড়িয়ে আছো যে এখানে? আরে তোমার অপেক্ষাই করছিলাম। এত সময় লাগালে যে আজকে? তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আজকে তুমি আর আমি একটু বেরোবো। কোথায় গো? তোমার জন্য একটা সোনার নেকলেস কিনবো। ও মা, কি বলছো? 10টা না 5টা না, তুমি আমার একটা মাত্র বউ। সত্যি তুমি খুব ভালো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, পকেটে টাকা বের করবে? ধরো, এই টাকা দিয়ে এই মাসের খরচা টরচা চালিও। আর একটু তুমি পার্লার যাও নাকি, এই টাকাটা রাখো কাছে। সত্যি গো সত্যি, তুমি আমার মনের কথা সব বোঝো। শুধু তুমি আমায় ভালোবাসো। দেখো, তোমায় আমি চাঁদে নিয়ে যাব। সত্যি তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবন ধন্য। বলছি জানো, একটা কথা বলবো? বলো। বলছি কি, মার না খুব শরীর খারাপ, একটু বাড়ি যাবো, দেখা করে আসবো। কেন, তোমার মা কি হয়েছে? মার নাকি প্রচন্ড জ্বর। তো জ্বর হয়েছে তো কি হয়েছে? যে কোনো মানুষের জ্বর হয়, তার জন্য কি জাতি হবে নাকি? না না, গিয়ে একটু দেখা দিয়ে চলে আসতাম। মনে নেই ওই বাড়ি থেকে তোমার বাবা তোমার কিরকম বের করে দিয়েছে? তোমার বাবা কি এখানে ডাকতে এসেছে যে তুমি জোর করে যাবা? না না, তবু মার শরীর খারাপ তো, একবার দেখে আসতাম। দেখো, তুমি এই বাড়ি থেকে এখানে আসার পরে তোমার মা আসেনি, তোমার বাবা আসেনি, এমনকি একবার ফোনও করেনি, আর তুমি সেখানে যাচ্ছ, কাজটাকে ভালো করছো। হ্যাঁ, এখানে আসার পর দেখেছো তোমার সব পুরো আমি কোনো সময় মানে দুর্ব্যবহার করেছি? কত ভালোবাসতেছি তোমারে, হ্যাঁ, খাওয়াই দিচ্ছি, তোমার যত্ন করছি, সবসময় আই লাভ ইউ বলছি। সে তো তুমি কিছু কম করছো না, আমি তো তোমার কথা বলিনি না যে তুমি এরকম করেছো এরকম করেছো। বলছি জ্বর হয়েছে তো একবার দেখে আসবো নাকি, তাই বলছি। বলছি তোমার মা তো মরে যায়নি যে দেখতে যাবা? চুপচাপ থাকো, দেখো তোমার সাথে ভালো ব্যবহার করছি, খালি খালি তোমার বাড়ির কথা বলবা না, তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে যাবো না। এই ধরো, তোমার টাকা আমার লাগবে না, তুমি টাকা দিয়ে আমার ভুলভাল বুঝাইয়ে তারপর বাড়ি যাওয়ার উপরে প্ল্যান করছো তুমি। আমার টাকার দরকার নেই, তুমি রাখো। আরে বাবা না, টাকাটা তো তোমার আমি এমনি দিছি। সত্যি তো? হ্যাঁ।
দেখো তুমি যদি তোমার বাড়ি যাও না তাহলে তোমার সাথে আমি কথা বলবো না বলে দিচ্ছি, কিন্তু ভীষণ ঝগড়া হবে কিন্তু বলে দিচ্ছি। আমার টাকা পয়সা কিছু দরকার নেই, আমার শুধু তোমার দরকার। হ্যাঁ এত ভালোবাসো বউ তুমি আমারে? তাই না, তাই কি তোমার ভালোবাসি বলেই তো তোমাদের বাড়ি থেকে তোমার এখানে এনে রাখিছি, না তো কেউ কোনোদিন রাখে? ঠিক আছে গো ঠিক আছে, আমি যেন কোনো মতে শুনতে না পারি যে তুমি বাড়ির দিকে গেছো, তাহলে কিন্তু তোমার আর আমার থাকা হবে না। তোমার আর আমার ভিতরে কিন্তু একটা দেয়াল তৈরি হয়ে যাবে, যত কষ্ট করে হোক কিন্তু সেই দেয়াল ভাঙতে পারবে না বলে দিচ্ছি। না না বউ, হ্যাঁ আমি যাবো না রে, মনে থাকে জানো। আমি রেডি হয়ে আসছি, তাড়াতাড়ি রেডি হও, যাবো আবার নেকলেস কিনতে। ঠিক আছে। কত শখ, বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি গেলে 1 টাকা আমার দেবে না, সব বাড়ি দিয়ে দেবে। তার জন্য ওরা বাড়ি জাতীয় দেবো না কোনোদিন। আমার নাম চৈতালি, অত সহজে ছাড়ছি না তোমায়। কি করবো, মার শরীর ভালো নেই, যাবো না বাড়ি, থাক যাবো না। অনেক কষ্ট করে বউটারে লাইনে আনিছি, এখন যদি এবার বাড়ি যাই না সবকিছু এলোমেলো হয়ে যাবে, দরকার নেই। একটু জ্বরই তো হয়েছে, ও কমে যাবে না। যাই দেখি হাত পা ধুয়ে আসি। লা 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 লা, এই লা 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 লা। তো বন্ধুরা, কালকের প্রশ্ন ছিল ঢ্যাবনার বোন নাম কি হবে। তা বেশিরভাগ লোকই কমেন্ট করেছে ঢেবনি, তাই ঢ্যাবনার বোন নাম ঢেবনিই হবে। এই যে আমাদের পূর্বা দিদি কমেন্ট করেছে ঢেবনি নামটা হলে বেশ ভালো হয়। তা তোমাদের ইচ্ছাই আমাদের ইচ্ছা, ঢেবনি হবে নাম। আর আজকের প্রশ্ন হচ্ছে ঢ্যাবনার বউ ঢেবনি 2 দিন আগে কোন বাড়ি রান্না করে 1,500 টাকা পাইছে, নিচে কমেন্ট করো। তাড়াতাড়ি দেরি করো না, আবার ঢ্যাবনা কাকার বিয়ে খাতি হবে, ওদিকে ফড়িংদিও একটা খবর দিতে হবে, নাই তো এত মাল মেটেরিয়াল খাবে কে। তা বন্ধুরা, ঢ্যাবনা কাকার বিয়ে যারা যারা খাতি চাও, পিছনে যে গাড়ি রয়েছে পাঠাচ্ছি, হ্যাঁ সব গাড়ি ভরে চলে আসো। তাড়াতাড়ি কমেন্ট করো, বিশাল গরম লাগিছে, একটু হাগিয়ে আসি।